এখন আমরা এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বাদামতলা আশার সংঘের পুজো মণ্ডপে। ৮৬তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো, আর এবছর বাদামতলা আশার সংঘের থিম উৎসবের চালচিত্র। প্রাথমিকভাবে বাইরে থেকে মণ্ডপ দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে পুরো স্ট্রাকচারটাই টিনের, কিন্তু কেন উৎসবের চালচিত্র? আর বর্তমান পরিস্থিতিতে বাদামতলা আশার সংঘ এই থিমের মাধ্যমে কি তুলে ধরতে চাইছেন দর্শকদের সামনে, আসুন শুনে নেওয়া যাক। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। পুজোকে ঘিরে কত মানুষের রুটি রুচি, পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আর পুজো কারিগরদের জীবন যুদ্ধের গল্পই ফুটে উঠেছে বাদামতলা আশার সংঘের পুজোর পরতে পরতে। শিল্পীর ভাবনায় দুর্গাপুজো এখন ইন্ডাস্ট্রি, দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে অর্থনীতি। ঢাকি থেকে ডেকোরেটর, যারা পুজোর কটা দিন আড়ালে থেকে আনন্দ দিয়ে যান, তারাই আসলে পুজোর কারিগর। অ্যাকচুয়ালি যখন প্রথম আমি এখানে কাজ করব ঠিক হয় গত বছরে, তখন থেকেই আমি আর কি স্পেস দেখে তো একটা ভাবনা চিন্তা আসে। তখন থেকেই আমার একটা মনে হয়েছিল যে আমি স্পেসটাকে এরম করে ভাঙবো। তারপরে ওই কথোপকথন বা আলোচনার সাথে সাথে একটা ম্যাটার আসে যে কী রকম মেটেরিয়াল লাগবে, কীরকম লোকজন লাগবে। তো সেই থেকে মনে হয়েছে যে অনেক মানুষ তো এই দুর্গাপুজোর সাথে জড়িত। এখন যেন মনে হয় হয়েছেই অ্যাকচুয়ালি দুর্গাপূজা একটা ইন্ডাস্ট্রি, আর প্রতিটা প্যান্ডেল যেন একটা করে ফ্যাক্টরি, সেখানে বহু লোক কাজ করে। তো সেই হিসাবে আমি ওই কনসেপ্টটা ধরেই উৎসবের চালচিত্র নামকরণ দিয়ে আমি একখানা ফ্যাক্টরির মতো আর কি প্যান্ডেলটা বানাচ্ছি। আর তার মধ্যে যারা ইনভলভ যারা কাজ করছে তাদেরকে আমি এখানে নানান রকমভাবে পেন্টিংয়ে, স্কাল্পচারে ধরছি। প্রতিমায়ও রয়েছে অভিনবত্ব। দেবী দুর্গাকে ঘরের মায়ের রূপ দিয়েছেন শিল্পী। মা যেমন সংসারে শ্রীবৃদ্ধি আনে, তেমনি শিল্পীর দুর্গাও শ্রীবৃদ্ধি আনবেন মর্তে। প্রত্যেককে আমি পেন্টিং আর স্কাল্পচারের মাধ্যমে ধরছি। আর মাকে এখানে যেভাবে দেখানো হয়েছে যে মা তো একজন নারী, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই মা থাকেন। সেই মা কি করে আমাদের সংসারের শ্রীবৃদ্ধি বা সংসারের লক্ষ্মী সেটা মাই হয়। মার হাত ধরেই কিন্তু শ্রীবৃদ্ধি আসে। মা কি করে সংসারের খরচা বাঁচিয়ে বা যেভাবেই হোক সঞ্চয় করে, সেই সঞ্চয় থেকে প্রতিটা সংসারের উন্নতি হয়। এখানে মা দুর্গাকেও ওভাবেই দেখছি যে মা দুর্গা বছরে একবার তার পুজো হয়, সে প্রতিটা মানুষের মধ্যে একটা শ্রীবৃদ্ধি এনে দেয়, একটা মানিটাইজেশন একটা এনে দেয়, যাতে একটা মানুষের ইনকামের একটা জোয়ার আসে। এভাবেই আর কি মাকে এখানে ধরা হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে তাদের থিমের বিষয়টি অনেকটাই প্রাসঙ্গিক। পাশাপাশি আরজিকর কাণ্ডের বিচারের বার্তাও রয়েছে তাদের থিমে, জানালেন পুজো উদ্যোক্তা অনির্বাণ দত্ত। এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের বিষয়টা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখাতে চাইছি যে পুজোর সাথে কত মানুষ জড়িত। শুধুমাত্র একটা শ্রেণী বা শুধুমাত্র নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত নয়, সব শ্রেণীর মানুষ একসাথে জড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুবই আশাবাদী, এবং এখন যা পরিস্থিতি, এখন যা সময় এসে দাঁড়িয়েছে, মানুষ যে কারণে ক্ষিপ্ত, সেই কারণটাকে আমরা অবশ্যই সাপোর্ট করি। আমাদের পুজো বন্ধ করাটা তো একটা সলিউশন হতে পারে না কখনো, কারণ আমাদের এই প্ল্যানিংটা শুধুমাত্র এই 1 মাস বা 2 মাসের নয়, এটা অনেকদিন আগের। কিন্তু এই পুজো করার সাথে সাথেই কিভাবে আমরা পুরো বিষয়টার পাশে দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে আমাদের এবারের থিম। তো এই বার্তায় তারা তুলে ধরতে চাইছেন যে উৎসব শুধুই উৎসব নয়, এই উৎসব অর্থাৎ দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের রুটি রুজি নির্ভর করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই উৎসবের চালচিত্র, অর্থাৎ কারখানায় যারা কাজ করেন তারা যেরকম প্রকাশ্যে আসেন না, ঠিক তেমনি মায়ের পেছনে যে চালচিত্র থাকে সেটাও কিন্তু অতটা কারোর চোখে পড়ে না। আর এখানে প্রতিমা থাকছে একদম মা রূপে, অর্থাৎ শ্রীবৃদ্ধি। মায়ের হাতে থাকছে একটা ঘট, যেখানে প্রতীকীভাবে দেখানো হচ্ছে যে অর্থনীতি দুর্গাপুজোকে কেন্দ্র করে, অর্থাৎ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকছে একটা বিশাল অর্থনীতি। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।